যারা বিভ্রান্ত, আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই, যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই পুরো বিষয়টা সবাই সোচ্চার হওয়া উচিত। আমাদের গভর্নমেন্টের সময় কম ছিল, আমরা এই বিষয়টা নিয়ে আরও সিরিয়াসলি কাজ করার ইচ্ছা ছিল, আমরা করতে পারি নাই। কিন্তু এটা নিয়ে আপনারাও সিরিয়াসলি বলা উচিত। এই যে আপনারা দিন নাই রাত নাই আপনারা একটা রিপোর্টের পিছনে ঘুরেন, রিপোর্টগুলো করেন, ভিডিওর জন্য আপনারা অস্থির হয়ে ভিডিও নিয়ে আসেন এবং ওইটা দিয়ে টিভিগুলো চলে, বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আপনাদের ফুটেজগুলো তারা রান করে। হ্যাঁ, বছরের পর ওইটার থেকে ওইটা ইউটিউবে থাকলে আপনার সারা জীবন ওইখান থেকে তারা রেভিনিউ পেতে থাকে, অথচ আপনাদের কাজের কোনো স্বীকৃতি নাই। আপনাদেরকে কাউকে 1 টাকাও দেওয়া হয় না, কি হয় যে আপনাদেরকে আইডি ধরিয়ে দেওয়া হয়, একটা আইডেন্টিটি কার্ড ধরিয়ে দেওয়া হয় যে যাও করে খাও। এটাই তো অবস্থা। আপনারা এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। অনেস্টলি আমি যেখানে যাই আমার এটা শুনতে খুব খারাপ লাগে যে যেই পরিমাণ এত পোর একটা স্যালারি দেওয়া হয়, ইভেন যারা ভালো ভালো প্রতিষ্ঠান তারাও এত বাজে স্যালারি দেন, এটা একটা খুবই মানে অমানসিক এগুলো। মানে এবং তাদের আবার আপনি ঢাকায় গিয়ে দেখবেন যে তারা যারা যারা এগুলো দিচ্ছেন তাদের এডিটররা আবার অনেক বড় বড় কথা বলে। এই বিষয়টা এখনো এটা তো পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলাপ করছে, এটা এই বিষয়ে এখন আমার বলার মতো অবস্থা হয়নি। আমরা তো মনে করি যে মব ভায়োলেন্স যে কয়টা হয়েছে বাংলাদেশে, মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি না। আমরা তো বলছি আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমাদের অ্যাডভাইজার কথা বলছেন, এটা নিয়ে আমাদের মনে হয় যে সবারই সোচ্চার হওয়া উচিত। আর এই সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট পাস না ম্যাট্রিক পাস, সেটার আমি মনে করি এটা বড় কথা না। কথা হচ্ছে আপনি সাংবাদিকতার যেগুলো ইথিক্স সেটা আপনি জানেন কিনা, এটা হলো মূল। আপনি এটা জানলেই হবে। আপনি ম্যাট্রিক পাস হন, নন ম্যাট্রিক পাস হন, আপনি ক্লাস 2 পাস হন, হু কেয়ার্স। আপনি নিউজটা যেটা করছেন সেটা আপনার ইথিক্যালি ঠিক কিনা, আপনার নিউজ গ্যাদারিংটা ঠিক হচ্ছে কিনা, আপনি যে নিউজটা ঠিক দিচ্ছেন কিনা, সেটাই হলো মূল। এই কিছু কিছু লোকের আছে দেখবেন যে না এটার ক্ষেত্রে ম্যাট্রিক বিএ পাস হতে হবে, এগুলো বলে দেয়। মানে বিএ পাস যারা পিএইচডি করা লোকজনও তো আমরা দেখেছি যে গাধাগুরু হয়, ঠিক না? এটা তো না। আপনার মূল জিনিস হচ্ছে যে আপনি জার্নালিজম যেটা করছেন সেটার যেগুলো নিয়ম কানুন সেগুলো আপনি জানেন কিনা, ইথিক্সগুলো আপনি জানেন কিনা, এটা হলো মূল। রাতে আমরা এটার বিষয়ে আলী রিয়াজ স্যার এই ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন কয়টা কোটি টাকা, যিনি 83 কোটি টাকা দিয়েছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। উনি জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। আলী রিয়াজ স্যার এবং ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা যথেষ্ট রেসপেক্টেড ফিগার্স, তাদের প্রতি তাদের নিয়ে উনি ডাহা মিথ্যাচার করেছেন। উনি একটা পলিটিক্যাল পার্টি রয়েছেন, ওই পলিটিক্যাল পার্টির উচিত তাকে জিজ্ঞেস করা উনি কীভাবে কোথা থেকে এই ফিগারটা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ওনার উচিত এখন এই বিষয়ে তাকে ক্ষমা। আপনি সেই কোথায় উনি বলছেন যে 83 কোটি টাকা আপ্যায়ন, আমরা তো দেখছি আপ্যায়ন হচ্ছে 45 লাখ টাকা, আর সব মিলে খরচ হয়েছে কত, 1,71,00,000 টাকা। তো উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ডাহা মিথ্যা কথা, কারণ ডাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়, অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করে। হ্যাঁ, বিদেশে হলে তাদের এগেইনস্টে ডিফামেশন কেস হতো, বাংলাদেশে তো সেই বিষয়টা নাই তেমন একটা। না, আমি বলছি যে যারা টিভিতে যাদেরকে একটা বিষয় আছে বিদেশে বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন,
আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এখন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি জোর ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই। দেখেন অনেকে, আপনি নিজে ওই যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার আমরা দেখি নাই যে জায়গায় করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখছি, এমন কোনো মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন।